অনেকটা হঠাৎ করে এই বিয়ের পিঁড়িতে বসলেন সার্জিস আলম। কনের নাম আয়েশা জাহান রায়তা। বরগুনা প্রতিনিধি সোহাগ হাফিজের তথ্য ও চিত্রতে উঠে এসেছে সার্জিসের নববধূর আদ্যপান্ত। জানাচ্ছেন সুমাইয়া হক নমি। এলাকার মেয়ের সাথে সময়ের অন্যতম শীর্ষ আলোচিত কাঙ্ক্ষিত যুবকের বিয়ে, এমন সংবাদে বরগুনায় বইছে খুশির জোয়ার। জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম জুলাই থেকে ছিলেন অগণিত মেয়ের স্বপ্নের রাজকুমার। এখনকার ভাষায় বলা যায় ক্রাশ। সেই সার্জিস অনেকটা হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসলেন। কনের নাম রায়তা, বরগুনার মেয়ে। সে আমাদের দুলাভাই, মানে আমরা একটু মিট করার সুযোগ পাবো। রায়তা আসলে আমাদেরই বান্ধবী, বাট ওর চেহারা আমরা কোনোদিন দেখি নাই। বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে সার্জিসের শ্বশুরবাড়ি। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার লুৎফুর রহমানের বড় মেয়ে আয়েশা জাহান রায়তাকে জীবনসঙ্গী করেছেন সার্জিস। এই বিয়ের কথাটা চলছিল মূলত এই আন্দোলনের আগ থেকেই, কিন্তু মেয়ের বয়সের একটা ব্যাপার ছিল যে তার তো 18 বছর হওয়া লাগবে, আমরা তো বেআইনি কোনো কাজ করতে পারি না। বরগুনার জামাই হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম দম্পতিকে শুভেচ্ছায় ভাসালেন বরগুনার মানুষ। আমরা ছাত্র প্রতিনিধি যারা আছি তারা সকলেই তাকে সদরে গ্রহণ করতে চাই। তিনি যদি আসেন তাহলে আমরা বরগুনাবাসী আরো গর্ববোধ করব। আয়েশা জাহান রায়তা ছিলেন বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, সাথে তিনি একজন কোরআন হাফেজা। মেয়ে হিসেবে সে যথেষ্ট মেধাবী এবং তার শিক্ষার যে গুণগত মান সেটাও খুব ভালো। শুক্রবার গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে আসরের নামাজ বাদে পারিবারিকভাবে সার্জিস আলম ও আয়েশা জাহান রায়তার বিয়ের কাজ সম্পন্ন হয়। সার্জিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।